হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 4টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে আমার কাছে ভর্তি হতে পারো পেড ব্যাচে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে। একটি অফিসে মোট কর্মীর 1/3 ভাগ হলো মহিলা। মহিলার 1/2 ভাগ হলো বিবাহিত, আর বিবাহিত মহিলার 1/3 ভাগের সন্তান রয়েছে। যদি পুরুষের 3/4 ভাগ বিবাহিত হয় এবং বিবাহিত পুরুষের 2/3 ভাগ সন্তান থাকে, তাহলে কত ভাগ কর্মীর সন্তান নেই? কত ভাগ কর্মী মানে টোটাল কর্মীর কত ভাগ সন্তান নেই সেটা চেয়েছে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে কিভাবে ধরবে সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যত সহজভাবে ধরতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, ব্যাপারটা বোঝো। নিচে কি আছে? মহিলার ক্ষেত্রে 1/3 ভাগ মহিলা, মহিলাদের 1/2, আবার 1/3, মানে দুই জায়গায় 1/3 1/2 বলা আছে। ঠিক আছে, তার মানে মহিলাটা কত ধরবে? নিচে আছে 2 আর 3, তো মহিলা ধরবে 6। ঠিক আছে, মহিলা তুমি ধরবে 6। মহিলা যদি 6 জন হয়, বলো পুরুষ কতজন আছে? এইখানেই সব কিছু লুকিয়ে আছে। ঠিক আছে, এখানেই সব কিছু মজার। দেখো, বলেছে মোট কর্মীর 3 ভাগের 1 ভাগ মহিলা, 1 ভাগ হচ্ছে 6, তাহলে বাকি 2 ভাগ পুরুষ, 2 ভাগ মানে 12 জন পুরুষ। এত দূর তো তুমি মুখে মুখেই পেয়ে যাবে। এবার আসল কি বলেছে না, এই যে মহিলা তাদের অর্ধেক হচ্ছে বিবাহিত। তার মানে বিবাহিত মহিলা কত? 3 জন। এই যে বিবাহিত, এই বিবাহিত মহিলার 3 ভাগের 1 ভাগ সন্তান আছে। তাহলে 3 জন যদি মহিলা হয়, তো 3 জনের মধ্যে একজনের কি আছে? সন্তান আছে। তার মানে সন্তান নেই। সন্তান নেই কতজনের? আচ্ছা, কত সন্তান আছে শুধুমাত্র এটা বের করলেই হবে। ওকে, একজনের সন্তান আমরা পেলাম, মহিলাদের মধ্যে একজনের সন্তান আছে। আবার আমি একবার বলছি, 6 জন মহিলার মধ্যে অর্ধেক হচ্ছে বিবাহিত, আর বিবাহিত 3 জন। তো এই 3 জনের মধ্যে 3 ভাগের 1 ভাগ মহিলার সন্তান রয়েছে, মানে 3 জনের মধ্যে একজনের সন্তান আছে, মানে একজনের সন্তান আছে মহিলাদের মধ্যে, এটা পেলাম। পুরুষদের মধ্যে কি? পুরুষদের বলেছে যদি পুরুষদের 4 ভাগের 3 ভাগ বিবাহিত হয়, মানে বিবাহিত কত হবে? একে 3-4 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 3-4 দিয়ে গুণ করলে 4-3-12, 9 জন। ঠিক আছে, 9 জন হচ্ছে বিবাহিত। এইবার বলেছে কি, বিবাহিত পুরুষের 2/3 ভাগ সন্তান আছে, মানে একে 2/3 দিয়ে গুণ করে দাও, তুমি পাবে 6 জন। তাহলে 6 জনের সন্তান আছে। তাহলে মোট কত জনের সন্তান আছে বন্ধুরা? 7 জনের। মোট 7 জনের সন্তান আছে, একজন আর 6 জন, মোট 7 জনের সন্তান যদি থাকে, তাহলে মোট কত জনের সন্তান নেই? দেখো, মোট হচ্ছে 18 জন। এই 18 জনের মধ্যে 11 জনের সন্তান নেই। কারণ 7 জনের যদি সন্তান থাকে 18 জনের মধ্যে, তো 18 জনের মধ্যে 11 জনের সন্তান নেই। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত ভাগ কর্মীর 18 ভাগের মধ্যে 11 ভাগ, বা 11/18 ভাগ, এত ভাগ কর্মীর সন্তান নেই। তো অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো কত ভাগের সন্তান আছে, তাহলে হতো 7/18। ওকে, তো কনসেপ্ট তো খুব সহজ, এমন নয় যে খুব এগুলো বের করতে অনেক সময় লাগে, না, সময় লাগে না যদি তুমি কনসেপ্টটা একবার বুঝে ফেলো। তো একটু বুঝে নাও ভালো করে, দেখবে ইজিলি অ্যান্সার করতে পারছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। সুফিয়ার কাছে মোট 85টি নোট রয়েছে। তাদের মধ্যে কয়েকটি 100 টাকার এবং বাকিগুলি 50 টাকার নোট। সবগুলি নোটের মূল্য 5,000 টাকা। তাহলে 50 টাকার নোটে তার কাছে কত টাকা আছে? দেখো, কত টাকা চেয়েছে। একটা জিনিস মনে রেখো, তুমি যদি টি দিয়ে বের করো, মানে কত টি, টি দিয়ে বের করলে তুমি টাকা পাবে। ঠিক আছে, টাকার অনুপাত পাবে। আর টাকা দিয়ে বের করলে তুমি টি পাবে, কত টি আছে। তো আমরা টাকা যেহেতু বের করতে বলেছে, তাই আমরা করব কি, আমরা টি দিয়ে ধরবো। টি দিয়ে বের করলে আমরা টাকা পাবো। দেখো, মোট তো 5,000 টাকা। সবগুলি যদি 100 টাকার নোট হতো, তাহলে কত টি 100 টাকার নোট হয়? 50টি। সবগুলো যদি 100 টাকার নোট হয়, তাহলে 50টি নোটে 5,000 টাকা হয়। আর সবগুলি যদি 50 টাকার নোট হয়, তাহলে 100টি নোটে 5,000 টাকা হবে। ঠিক আছে, আমরা টিতে বের করছি, টি এটা 50টি, আর এটা হলে 100টি লাগবে। এখন দুটি মিলে আছে কতটি? 85টি নোট আছে। কোনাকুনি বিয়োগ করে দাও, তুমি অনুপাত পেয়ে যাবে। 50 এটা পাবে 35, 100 এটা পাবে 15, বিয়োগ করলে অনুপাত কত হবে? 5-3 15, 5-7 35, মানে 100 টাকার নোট আছে 3 ভাগ, আর 50 টাকার নোট আছে 7 ভাগ।
আমাকে 50 টাকা নোটে বলেছে, তো 10 ভাগের মধ্যে 7 ভাগ আছে 50 টাকার নোটে, তাহলে 5,000-এর মধ্যে কত? এখানে টাকা পাবো আমরা সরাসরি, তাই টাকা দিয়ে ভাগ করব। এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে 500, 3,500, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ এবং সিম্পল। হ্যাঁ, তুমি যদি টাকা দিয়ে বের করতে যে সবগুলো 50 টাকার নোট বা সবগুলো 100 টাকার নোট হলে কত টাকা হয়, তাহলে তুমি কত টি পাচ্ছ। আর টি বের করে আমাদের লাভ নেই বন্ধুরা। চলো নেক্সট কোশ্চেনে যাব। মানে এটা অ্যালিগেশন মেথড আমি বের করলাম। হ্যাঁ, চলো নেক্সট। একটি ঝুড়িতে ফল প্রতি মিনিটে দ্বিগুণ হয়। 1 ঘন্টায় ঝুড়িটি সম্পূর্ণ ভর্তি হয়, তাহলে কত সময় এটি 1/64 ছিল? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা আমরা করিটা কি, 1/64 বলেছে, একে যেহেতু দ্বিগুণ বলা আছে না, দ্বিগুণ মানে 1/2, নিচে 2 দেব। এবার 64 মানে পাওয়ারে কত যাবে? 2-এর পাওয়ার 6 মানে হচ্ছে 64। তার মানে এই যে পাওয়ারে 6টা পেলে এটাই 1 মিনিট থেকে বিয়োগ করতে হবে। 1 মিনিট মানে 60 মিনিট থেকে 6 বিয়োগ করে দাও 54 মিনিট। 54 মিনিটে কিন্তু 1/64 হবে। আমি কনসেপ্টটা একবার তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো 60 মিনিটে কি ছিল? 1 অংশ ছিল, মানে ফুল ছিল, পুরোটা ভর্তি ছিল। 59 মিনিটে কি হবে? অর্ধেক হবে, কারণ যত আগে পেছনে যাবে তত কিন্তু অর্ধেক হতে হতে যাবে, তাই না? তত অর্ধেক হতে হতে যায়, কারণ সামনের দিকে যত যায় তত দ্বিগুণ। তো সামনের দিকে দ্বিগুণ মানে পেছন দিকে গেলে অর্ধেক হবে। তার মানে 59 মিনিটে হাফ ছিল। এবার 58 মিনিটে কত ছিল? 58 মিনিটে আরও অর্ধেক হয়ে যাবে, মানে আরও হাফ দিয়ে গুণ করে দাও 1/4। তাহলে 57 মিনিটে কত হবে? আরও হাফ, তার মানে 1/8। 56 মিনিটে কত হবে? আরও হাফ, মানে 1/16। 55 মিনিটে কত হবে? আরও অর্ধেক হয়ে যাবে, মানে 1/32। 54 মিনিটে কত হবে? আরও অর্ধেক হয়ে যাবে, মানে 1/64। তাহলে 1/64 হবে কোন মিনিটে? 54 মিনিটে। তো এই 54 মিনিট তুমি এভাবে বের করবে না, 1/64, তার মানে আমরা কি পাই? 1/64 মানে পাই 1/64 মানে পাই 1/2-এর পাওয়ার 6। 2-এর পাওয়ার 6 মানে 6 মিনিট পেছবে। 6 মিনিট পাওয়ারে 6 আসছে, মানে 6 মিনিট তোমাকে পেছনে আসবে। মানে 60 থেকে 6 বিয়োগ করে দাও, 1 মিনিট মানে তো 60, তাই না? তাহলে হবে 54 মিনিটে এটা ছিল। আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে একটি বলকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেললে যে উচ্চতা থেকে ফেলা হয়, নিচে পড়ে সেই উচ্চতার 3/4 ভাগ উচ্চতায় লাফিয়ে ওঠে। তো বলটিকে 32 মিটার থেকে ফেলা হলে তৃতীয়বারে বলটি লাফিয়ে কত উচ্চতায় উঠবে? তৃতীয়বার বলটি লাফিয়ে কত উচ্চতায় উঠবে? দেখো ব্যাপারটা বোঝো। 32 মিটার থেকে ফেলা হচ্ছে, প্রথমবার ফেলার পর কতটা উঠবে? না 4/3 ভাগ। তাহলে তুমি 3/4 দিয়ে গুণ করে দাও, এত ভাগ উঠবে। এটা তুমি করতে পারো মুখে মুখে, নাহলে রেখে দিতে পারো, ঠিক আছে? অনেকেই করে নেয়। 32 সঙ্গে এটা কাটলে 8, তার মানে 24 উঠবে। দ্বিতীয়বার যখন ফেলবো 24 মিটার থেকে, বা 24 উঠে তারপর যখন নিচে পড়বে, তখন এর আবার 3/4 ভাগ উঠবে। তো 3/4 দিয়ে গুণ করে দাও, কত হবে? 18 মিটার উঠবে। এবার তৃতীয়বার 18 মিটার উঠবে, তৃতীয়বারে 18 মিটার উঠবে, তার মানে 18 মিটার থেকে এবার পড়বে। তাহলে তৃতীয়বারে বলটি লাফিয়ে কত উচ্চতায় উঠবে? তৃতীয়বারে 18 মিটার থেকে যদি পড়ে তো কত উঠবে? তো 3/4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তার মানে 4-এর সঙ্গে 18 কাটলে আমরা যত সম্ভব 4.5 পাই। 4 4 16, হ্যাঁ 4.5 পাচ্ছি। তো 4.5 আর 3 গুণ করলে আমরা পাই 13.5। এটাই হবে অ্যান্সার, বা 13/1/2, অপশন বি হবে উত্তর। কিন্তু আমরা এভাবে করি না, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমরা এভাবে করি না। আমরা কিভাবে করি? আমরা এভাবে করি। প্রথমে 32 মিটার ছিল, তো প্রথমবার উঠে লাফাবে কত? 3/4 ভাগ। দ্বিতীয়বার লাফাবে 3/4 ভাগ। তৃতীয়বার লাফাবে 3/4 ভাগ। এভাবে করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে? দেখো 4 আর 4 16, 16-র সঙ্গে 32 কাটলে 2, 2-এর সঙ্গে যদি এটা কাটো তুমি 2 পাবে। এখানে তুমি পাচ্ছ 3 9 মানে 27, 27/2, 27/2 মানে হচ্ছে 13/1/2, ঠিক আছে? এটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। বন্ধুরা, অঙ্ক যদি তোমরা চ্যাপ্টার ধরে শিখতে চাও, আমি বারবার একটা কথা বলি যে অঙ্ক যদি শিখতে চাও, এই যে আমি যেভাবে অ্যান্সার বের করছি, তোমাদেরকে তো এইভাবে শিখতে হবে, তবেই তো তুমি কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবে, তাই না? তো কম সময়ের মধ্যে যদি অ্যান্সার পেতে চাও, তাহলে অঙ্ক শিখতে হবে। আর অঙ্ক যদি শিখতে চাও বন্ধুরা, চ্যাপ্টার ধরে ধরে আমি পেড ব্যাচে তোমাদেরকে শেখাই। রিসেন্টলি শুরু হয়েছে একটা ব্যাচ, তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। খুব সামান্য টাকা দিয়ে তোমাদেরকে আমি অঙ্ক শিখিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।